গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর ভালো তো থাকবোই। আজকে একটু স্পেশাল দিন, আজকে 18 জুন। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। 7 বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেল। তো তোমরা উইশ করো যাতে আমরা আগামী আরো বছরগুলো ভালোভাবে কাটাতে পারি। তো চলো আজকে দিনটাকে এভাবে শুরু করা যাক। দেখো আমি হচ্ছে না এটা তো। মাকে দিয়েছি এই চকলেটটা। মাকে না, বাবাকে। মা বাবা বাবা আর মাকে দিয়েছি। দেখো অ্যাশওয়ালা চকলেট হচ্ছে না তো। আচ্ছা, হচ্ছে। হচ্ছে হচ্ছে। কি সুন্দর। থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। হচ্ছে, আর দেখাতে হবে না, হচ্ছে। আর দেখো তোমাদের দাদা সকাল সকাল পাঁঠা মাংস নিয়ে এসেছিল। স্পেশাল দিন তো একটু স্পেশাল তো হওয়া চাই। তো পাঁঠা মাংসটা ভালোভাবে ধুয়ে টুয়ে সব মশলা দিয়ে একবারে ভালোভাবে মেখে তারপর রান্না করেছিলাম। আগে মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে এটার মধ্যে একটু চিনি, একটু তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমি যেইভাবে মেখে টেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আগে একটু আলু ভাজলে কি হয়, আলু টেস্টটা একটু বেশি হয়। তারপর রান্না করতে করতে এসে দেখলাম আমার খেলার সাথীও চলে এসেছিল। আর এই যে আমার মাংস রান্না কমপ্লিট। বেশি মশলা দিইনি, কম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর করেছিলাম আমের একটু চাটনি। তো সেদিন কেউ খায়নি পাঁঠা মাংস বলে, আর আমের চাটনি কেউ খায়নি। তারপরে জানো তো একটু সময় রেস্ট নিয়ে বিকালবেলা সবাই ঘুমাচ্ছিল। আমি একটু ভেবেছি একটু ঘরে একটু কেক বানাই। তো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম আর ইনো দিয়ে বানিয়েছিলাম। ইজিলি আমি একবার দোকানেও গেছিলাম, অনেকটা জিনিস নিয়ে এসেছিলাম। আর এই যে এরকম একটা অ্যালুমিনিয়ামের আমার কেক বানানোর জন্য পাত্র। আর এই পাত্রটার মধ্যে এই যে এরকম কাগজ পুরা সাইজে কেটে এটার মধ্যে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ম্যারিনেটটা, এটার মধ্যে 2টো ডিম, 2 কাপ ময়দা, 2 কাপ চিনি, 1 কাপ রিফাইন তেল, আর ইনো 1 প্যাকেট ইনো তো দেখালামই। আর 2টো ডিম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে ফাটিয়ে রাখতে হয় আর কি। আমি সবসময় কেক বানাই না, কিন্তু অকেশনালি একটু কেক বানাই, ভালো লাগে ঘরে বানানো কেক। আর ব্লেন্ডার যদি না থাকে, আমার ব্লেন্ডারটা অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায়। তো তোমাদের ঘরে যদি ব্লেন্ডার না থাকে, এরকম কাঁটা চামচ 2 সাইডে 2টা মুখ করে এরকম করলে, এভাবে করে ব্লেন্ড করলে কিন্তু প্রায় ব্লেন্ডারে কাজ দেয়। তো আমি সেটা দিয়ে ব্লেন্ড করেছিলাম। আর তারপরে তো এই যে এরকম একটা আমার প্রেসার কুকার ছিল, এরকম একটি এরকম বড় চওড়া। তো সেই প্রেসার কুকারের মধ্যে স্ট্যান্ডগুলো থাকে, যে স্ট্যান্ডগুলোর মধ্যে এরকম কেকটা এরকম বসিয়ে দিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টার মতো তো লাগেই, 60 থেকে 60 মিনিটের একটু বেশি তো লাগেই কেক বানাতে। তো আমি বসিয়ে তো হয়েও গেছিল। মোটামুটি গ্যাসটা বন্ধ করে আমরা চলে গেছিলাম একটু শ্মশান কালীবাড়িতে। তো প্রত্যেক জন্মদিন বলো অ্যানিভার্সারি বলো আমরা একটু ধূপকাঠি মোমবাতি একটু জ্বালিয়ে আসি। তো আগেরবার তো দিনের বেলা গেছিলাম, তো এবার দিনে একটুকু সময় পাইনি। তো ভাবলাম সন্ধ্যার সময় ধূপকাঠি মোমবাতি মিষ্টি টিষ্টি কিনে ওখানে গিয়েছিলাম। তো প্রত্যেকবার যা, কোনোদিনও মিস হয় না আমাদের যাওয়াটা। উপরে আর উঠি না কেন, উপরে তো ফ্যান চলছে, নিভে যাবে। তো নিচের থেকে মাকে দেখা যাচ্ছিল, তো নিচের থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। তো শিব ঠাকুরের সামনে এরকম একটা ক্যান্ডেল, এখানে তো ক্যান্ডেল ধূপকাঠি কিছু জ্বালানো নিষেধ, তো জায়গা আছে ওইখানে, কিন্তু জাস্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিলাম। আর বাকিটা তো এটা নতুন করেছে, আগে এটা ছিল না। এটা আমি আজ এইবার গিয়ে প্রথম দেখেছি। বেশ ভালো। একটা নির্দিষ্ট জায়গা থাকা ভালো যেখানে ধূপকাঠি মোমবাতি সব জ্বালানো যায়। তো এবার বেশ ভালো লেগেছে। তো
আমি দেওয়ার সময় তো ওর বাবা ধরেছিল ক্যামেরা। তারপর তো মাম্মা আর ওর বাবা দুজনেই দেখিয়ে দিল। তো আমি একটু ক্যামেরা ধরছিলাম। আর জানো তো মাম্মাও কি সুন্দর ঠাকুরকে দেখাচ্ছিল। মাম্মা বলেছিল আমিও ঠাকুরকে দেখাবো। তো দেখো মাম্মাও কি সুন্দর করে ঠাকুরকে দেখাচ্ছে। তো আমি দেওয়ার সময় তো ওর বাবা ধরেছিল ক্যামেরা। তারপর তো মাম্মা আর ওর বাবা দুজনেই দেখিয়ে দিল। তো আমি একটু ক্যামেরা ধরছিলাম। আর জানো তো মাম্মাও কি সুন্দর ঠাকুরকে দেখাচ্ছিল। মাম্মা বলেছিল আমিও ঠাকুরকে দেখাবো। তো দেখো মাম্মাও কি সুন্দর করে ঠাকুরকে দেখাচ্ছে। তো আমি দেওয়ার সময় তো ওর বাবা ধরেছিল ক্যামেরা। তারপর তো মাম্মা আর ওর বাবা দুজনেই দেখিয়ে দিল। তো আমি একটু ক্যামেরা ধরছিলাম। আর জানো তো মাম্মাও কি সুন্দর ঠাকুরকে দেখাচ্ছিল। মাম্মা বলেছিল আমিও ঠাকুরকে দেখাবো। তো দেখো মাম্মাও কি সুন্দর করে ঠাকুরকে দেখাচ্ছে। তো আমি দেওয়ার সময় তো ওর বাবা ধরেছিল ক্যামেরা। তারপর তো মাম্মা আর ওর বাবা দুজনেই দেখিয়ে দিল। তো আমি একটু ক্যামেরা ধরছিলাম। আর জানো তো মাম্মাও কি সুন্দর ঠাকুরকে দেখাচ্ছিল। মাম্মা বলেছিল আমিও ঠাকুরকে দেখাবো। তো দেখো মাম্মাও কি সুন্দর করে ঠাকুরকে দেখাচ্ছে। আর তারপর ঘরে চলে এসেছিলাম। আসার পরে দেখলাম কেকটা তো হয়েই গেছে। অ্যাকচুয়ালি গ্যাসটা বন্ধ করে গেছিলাম। তারপর একটু ঠান্ডা হয়েছে। তো এই দেখো আমার ঘরে বানানো কেক। কিছু ডিজাইন করিনি, এমনি জাস্ট কেক মানে কেকটা বানিয়েছি। তারপরে মাম্মা বললো যে না আমি জেমস দেবো জেমস দেবো। তো আমি বলছি, ঠিক আছে তাহলে হ্যাপি উপরে জাস্ট দেখাবো যে তুই জেমস তুই দিয়ে জেমসে ডিজাইন লাগিয়েছিস। করেছি। একটা জেমসে মাম্মাই লাগা করেছে ডিজাইন। তো লাগা অ্যাকচুয়ালি এমনি চকলেট এমনি কেক দেখে বানানোর যা। ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো দোকান থেকে আমি অরিও বিস্কিট চকলেটের জিলাশিলা আনতেই ভুলে গেছিলাম। তো ভাবলাম যে না তাহলে এমনি থাকুক। তারপরে তো সন্ধ্যার সময় একটু আমার ঘরের কেক আর দিদি একটা অর্ডার করেছিল কেক, মানে আমাদেরকে গিফট করেছিল কেক। তো সেই দুটোই কাটা হয়েছে। ভাবে কেক কেটেছি, কাউকে সেরকম ডাকিনি। তো আমরা অ্যানিভার্সারিটা এরকম ফ্যামিলি হিসাবে মানে ফ্যামিলি মানুষের মিলে করি ছোটখাটো ভাবে। ভালো লাগে, মানে নিজেরা নিজেরা করলে বেশ ভালো লাগে। আর তো এই তো কেক কাটছিলাম। কাম করতে একলগে আশীর্বাদ হইতে এটা কেক এসেছে। নাও দুজনে ধরো ইয়ে রে, এটা কি রাখছে এটা? এটা কি? এখান থেকে। ও নাও দুজনে ধরো এই রাম, ধরো পেট কাভার। এটা বালিশের খাবার বড় ঘুমাইবে একটা এখন। কাপড় আছে। নাও বাপ বাবা। মিষ্টি মুখ করো বিজ্ঞান প্রণাম করি ও ভাই গো তোমার হাতে নাও বলো সবার আগে পেটাই তোমার গিফট হ্যাঁ নাও ওহন সবার আগে কেক ইয়ে দিলেন আমাকে, সিঁদুর করলে না? ও সিঁদুরটা কিটা দিয়ে দিতা একটা হাত দিয়ে দিবে আর কি, দিয়ে দিবে। অল্প নাও। একটু দাও দাও দাও, এটা হচ্ছে না। এনা লাকি। তারপর তোমাদের দাদা অ্যানিভার্সারির সময় আমাকে আবার সিঁদুরও লাগায়। তো তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রে করো যাতে আমরা সারা জীবন এইভাবেই থাকতে পারি। এভাবে যেন হাসি খেলে ঝগড়া করে এইভাবে সারা জীবন থাকতে পারি আমরা। এই আমরা কেক টেক কেটে খাওয়া দাওয়া সব শেষ করলাম। কেক টেক
আর আর আজকে আর সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, কেননা আমরা দুপুরবেলা মাটন খেয়েছি। আর ডক্টর তো আমাকে পুরোপুরি না করে দিয়েছে স্পাইসি কিছু খেতে না। আর শাশুড়ি মাও শরীর ভালো না, সুজয়েরও শরীর বেশি ভালো না, হয়তো পাঠা মাংস খেতে একদম না করে দিয়েছিল ডক্টর। তবু আজকে খেয়েছে, কোনো অকেশনালি তো খাওয়াই যায়, তো খেয়েছে। এর জন্য এই বেলাটা একদম সিম্পল রেখেছি। তো আজকের সিম্পল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে কালকে একটি নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।